পুরস্কারটা করে লিখেছেন এবং রাখতেছেন আহলান সাহিলান মারহাবান মারহাবা সুবহানাল্লাহ ইয়া আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তালিব ইয়া আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তালিব এভাবে আহলান সাহিলান মারহাবান মারহাবা করে রাখতেছে। তার উদ্দেশ্য হলো রাহমাতুল লিল আলামিনের মহান করতে পারলে আমরা দুনিয়ার মধ্যে দামি হব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মুকেশ নামে চলে গেল, কেউ সব গ্রহণ করতে পারে নাই। মুকেশ নামে যে দেখতে পেলেন ওনাকে অনেক রকম বাহিষ্টি বলতেছে আমার নবী সাথে হাজা আবু তালিব ছিলেন, চাচা আবু তালিবের সাথে ব্যবসায়ী গেছেন। আবু তালিবের পিছনে ছিল আমার নবী। তখন মুকেশ নামে পৌঁছে গেছেন। সবার ছোট বাচ্চা বড়রা আবু তালিবকে অনুরোধ করলো, চাচা আমি আপনাকে ছাড়া থাকতে পারি না, আপনি আপনার সাথে মুরগির সাথে ব্যবসায় যাবো, আমাদের সাথে নিয়ে নেন। সুবহানাল্লাহ। একদিন আবু তালিব কি করলো, সাথে নিয়ে পিছনে উটের পিছনে সওয়ারি করে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পথে মুরগির সামনে রাখলেন। ওই সময় পাদুই বক্তব্য দিচ্ছে, ইঞ্জিল কিতাবের পাদুই অর্থাৎ গবেষক আলেম, তারা ইঞ্জিলের অর্থাৎ ঈসা আলাইহিস সালামের অনুসারী, তারা বক্তব্য দিচ্ছেন ইহুদিদের পক্ষ হয়ে। বক্তব্য দেওয়ার পথে তারা ওয়াজ শুনতেছেন, তারাও নেমে গেছেন শোনার জন্য। ছেলেকে নেমে বলতেছেন, ওই সময় বক্তব্য দিচ্ছে, পাথরে নিয়ে বের হয়ে যাচ্ছে, আসার পর ওই ছেলেটার হাতটা ধরে দিল। ছোট বাচ্চা আমার নবীর হাতটা ধরে বললো, তোমরা এই ছেলেকে চিনতে পারবে? এই ছেলে হলো এমন একজন ছেলে, আলামিন। সুবহানাল্লাহ। কি বলো এটা? তাহাকামুন নবীন, এটা শেষ নবী হবে, এরপর আর নবী আসবে না। এই বলেন হাজা আব্দুল্লাহর বেটা হতে পারে ঠিক, কিন্তু এই নবী এটা বলার চেষ্টা হয়ে গেল না। কি বলতেছেন আপনি? ওয়াদুল সাহেব, আলিম সাহেব কি বলতেছেন? হ্যাঁ, আমি বলতে পেয়েছি, আমি দেখতে পেলাম ওই ছেলেটা যে উটের উপর সামার হয়ে আছে, সব গাছে তাকে সেজদা করতেছে, সম্মান করতেছে, তাজিম করতেছে, এবং তার মাথার উপর একটা ছায়া এসে গেছে। আমরা বুঝতে পেরেছি ওই ছেলেটি নিশ্চয়ই আমরা কিতাবের মধ্যে, ইঞ্জিল কিতাবে আমরা গবেষণা করে দেখেছি ওরকম একটা ছেলে আসবে। ওই লোক হবে, ওইটা হবে নবী, শেষ নবী আসবেন, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই ছেলেকে খাবারের সবাইকে বলতেছেন, আজকে আমি ওয়াজ করবো না, আজকে আপনাদের খাবারের ব্যবস্থা করবো, আপনারা খাবার খাবেন, আসবেন, বসেন সবাই। ইন্তজাম করে দিয়ে চাকর যত করে দিয়েছে, তারা খাবার ইন্তজাম করেছে। ওই ছেলেকে সব মুখে 40 জনের মুখকে ছড়ানোর জন্য পাহাড়ের চূড়ায় পাঠিয়ে দিয়েছে আমার নবীকে। কিন্তু কোনো বুঝতে পারে নাই আরবের লোকেরা, মুখ খারাপ করে কোনো বুঝতে পারে না। সে লোকেরা বলতেছে কি বলে এটা, সত্য অসত্য বুঝতে পারতেছি না। ওই লোকটাকে পাহাড়ের চূড়ার মধ্যে পাঠিয়ে দিল, উট চলতেছে। ওই ছেলেটাও দেখতেছেন জিকির করতেছে, আল্লাহ জিকির চলতেছে। আমার নবী যেদিকে যায় ও পাত্রী চেয়ে রয়েছেন, ওই নবীর মাথার উপর ছায়া এসে যায়। নবী জিকির করে ওনারা সরতে থাকে। তারপর হামার তৈরি হয়ে গেল, এসো নিয়ে আসতো, সবাইকে খাবার দিয়ে দিল। ওই গাছের কিনারে, গাছের ধারে সবাই বসে খাবার খাওয়ার জন্য প্রস্তুতি দিল। ওই ছেলেকে কোথায় দিয়ে দুধের মধ্যে, রোদের তাতার সূর্যের তাজের মধ্যে বসিয়ে দিল। তখন আল্লাহর হুকুম, ওই গাছটা ছেলের দিকে চলে গেল। তারা রোদের মধ্যে আবার গরম লাগছে, কি ব্যাপারে হয়ে গেছে, তারা বুঝতে পারে নাই। আমার নবী রাহমাতুল লিল আলামিন, কে নবী, শেষ নবী, তোমরা বুঝতে পারে নাই। এটা হলো আসলে জামাত নবী সুবহানাল্লাহ। ওই নবী সরকার দারুল মুদাসসির রাহমাতুল লিল আলামিন তশরীফ আনার পরে খাজা বলে প্রস্তাব দিলেন, আমি আমার বিবাহ প্রস্তাব দিলেন। কোথায় পাবো? মক্কার আরবের মিশরে, সিরিয়া, ওই লোক পাদ্রী সাহেব বললো, মিশরের পাদ্রী সাহেব বললো, ওনাকে নিয়ে কি বিবাহ করো, পাত্রী ভালো দেখা করে পাত্রী ঠিক করে দাও। সুবহানাল্লাহ। ওই পাত্রী ঠিক করে দেওয়ার পর বলতেছে হাজা আব্দুল্লাহ তো চিনেন, ওখানে গিয়ে হাজা আব্দুল্লাহ কি করলো, একটা বিয়ে করলেন, তার নাম হলো মক্কায় গিয়ে ওয়াহাব বিন আব্দুল মানাফ
আব্দুল মুনাফের মেয়ে আমিনা, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমিনাকে কিভাবে করবো? আমিনা মানে কোন মহিলা ছিলেন যিনি আল্লাহ সুবহানাহু নেককার পরিহিতকার। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমিনাকে বিবাহ করার পরে হাজ আব্দুল্লাহ সংসার করেছেন। আমিনা মহিলা পরিবারের মালিক হয়ে গেল। আমিনা বিয়ে করার আগে হাজ আব্দুল্লাহ যখন হেরামের পাশে যেতেন, অর্থাৎ মক্কার ঘরের পাশে দিয়ে যখন যেতেন, আমার কথা মনোযোগ করে শুনবে, মক্কার ঘরের পাশে দিয়ে যখন যেতেন, মূর্তিরা সব সিজদে পড়ে যেত। এখন দুনিয়াতে নবী আসেন, নবীর বাবা যাচ্ছে, আমার নবীর আব্বা বলতেছে, আমি যখন রাস্তা দিয়ে বের হই, আমার কপালের থেকে আমার পৃষ্ঠের মধ্যে নূরের নূর ছিল, ওই যখন কপালে আসছে, তো কপালের নূরের পটলি পড়ে আমি অন্ধকারের মধ্যে হাঁটতে পারতাম। সুবহানাল্লাহ। নবীর নূরে নবীর নূর, এই নবীর নূরটা অর্থাৎ আমার নবীর মুখের উপরটা মা আমিনার শিশুমে যখন চলে গেল, মা আমিনার শিশুমে চলে যাওয়ার পরে মা আমিনা বলতেছে, আমার খুব ভালো লাগতেছে, সুবহানাল্লাহ। আমার আগের চেয়ে খুব ভালো লাগতেছে, আমার শান্তি লাগতেছে, আমার গর্বে সন্তান আছে, আমার রোগান্বিত রোগ চলে গেল, আমার আরো মাইশ লাগলো, আমি আমার বাচ্চা যখন আমার সেরকমে আছে, আমি একটা শক্ত জিনিসের উপর পা দিল, ওটা গলে পানির মতো হয়ে যেত। অনেক লম্বা হিস্ট্রিটা পড়তে গেলে আমার 2-3 দিনে পারবো না, আমি অনেক লম্বা হিস্ট্রিটা আমি সংক্ষেপে বলে দিচ্ছি আপনাদেরকে স্বল্প সময়ের মধ্যে। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই মহিলা বলতেন, অনেক খাওয়ার পরে হাজা আব্দুল মুত্তালিবকে বলল, বাবা আমি যে আপনার ছেলে তো চলে গেল আমাকে পেলে, সুবহানাল্লাহ। হাজা আব্দুল্লাহ ইন্তেকাল করেছে, দুনিয়া থেকে বিদায় নিয়েছে। মা মানে বাচ্চাও দুনিয়াতে আসে না, বাচ্চাও দুনিয়াতে আসে না, প্রতিমা বললো আমার একটু কি লাগে, আমার তো একটু কি করে জীবন খাটাবো, বাবা আমাকে দোয়া করে। হাজা আব্দুল্লাহ বলে, ভয় করো না, তোমার সাথে আল্লাহ আছে, আল্লাহু মা'ানা, তোমার সাথে কি আছে? আল্লাহ আছে, ভয় করো না, তুমি চিন্তা করো না, আল্লাহ তোমাকে দেখবে, কারণ আমার আল্লাহ দুনিয়াতে আসবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হাজা আব্দুল্লাহ চলে গেল। মা আমিনা পরের মধ্যে ফেরেশতা দিল দুনিয়াতে রাহমাতুল্লাহ আলাইহি তশরীফ আনার আগে মা আমিনা বলতেছে, আমার ঘরে চতুর্পাশে কোন কোন শব্দ চলে যাচ্ছে, কি আওয়াজ শোনা যাচ্ছে, কি আওয়াজ, কিছু বুঝতে পারলাম না। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা এই শব্দের আওয়াজ শুনে আশ্চর্য হয়ে গেল, আশ্চর্য হয়ে বলতেছে, আমার ঘরে চতুর্পাশে কি আওয়াজ শোনা গেল? তখন বলতেছে, আল্লাহর ঘরে জিবরিলকে বলে, জিবরিল যাও, কোথায় যাবো? আমার ওহিদের কারণ আমি দুনিয়াতে আপনার বলার জন্য আছে, আজকে সব বন্ধ করে দেওয়া জিবরিল, আমি আজকে কোনো ওহি হতে পারে না, সংবাদ দিতে পারে না, আজকে রাহমাতুল লিল আলামিন তশরীফ আনবে সব ফেরেশতাদেরকে নিয়ে মা আমিনা মক্কার জমিনে হেরামের পাশে মা আমিনার ঘরে রাহমাতুল লিল আলামিন তশরীফ আনবে। বর্তমান সেগুলো লাইব্রেরি হয়ে গেল, আমি ওখানে গিয়ে চিত্র অঙ্কন করে আমি একের মধ্যে দেখতে পেলাম, আমি 4 আমাকে নিয়ে যেত, ঘুরে ওই জায়গাটাতে যাবো, আমার জায়গায় বসে মেনে সবাই বলতেছে, সেটা যাচ্ছ, হঠাৎ করে আমার বুকটা লাগিয়ে দিয়ে সিনাটা লাগিয়ে দিয়ে আমি কান্নাকাটি করলাম মাটিতে। সবাই বললো, কাছে গেল, বললো কে বলতে আমি বললাম, এই জায়গার মধ্যে আমার নবী তশরীফ এনেছেন রাহমাতুল লিল আলামিন, সেই জায়গায় আমি যদি সিনাটা পেলে রাখতে পারি, আমার রসুল বেশি বেশি খুশি হবে। সুবহানাল্লাহ। আমার নবী মা আমিনা করে এই জায়গায় তশরীফ এনেছেন, হ্যাঁ যুদ্ধ, কিন্তু এখন লাগবে হয়ে গেছে, ওই জায়গাটার মধ্যে তশরীফ আনলেন মা আমিনা করে। সীমানা লাগা বলতে জিবরিল বললে, যাও, মিকাইলকে বললে, যাও, তুই ফেরেশতাদেরকে মিকাইল বলল, আমার হুকুমটা হলো তোর বৃষ্টি বাদল নিয়ে। আপনি কি বললেন? আজকে তোর বৃষ্টি বাদল সব বন্ধ করে দিয়েছি, আজকে রাহমাতুল লিল আলামিন তশরীফ আনবেন, আপনি যান মা আমার ঘরে থেকে চলে যান। মা আমার ঘরে চতুর্পাশে দাওয়াত করে ফেরেশতাদেরকে নিয়ে, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ।
কোথায় যাব ইসলামের আল্লাহ আমাকে হুকুম দিয়েছে সিংহের দুধ খাওয়ার জন্য এই স্থানে ত্যাগ করার জন্য আপনাদেরকে আল্লাহ বলছিলেন না হ্যাঁ ঠিক আছে বলেছিলাম কি আজকের জন্য তোমার সিংহাটা বন্ধ যদি কিয়ামত হয়ে যায় কেন কিয়ামত হবে আমি বললাম না কিয়ামতের হুকুম আমি দেব আল্লাহ আমি তোমাকে হুকুম দিয়েছি যে আমার পাশে দিয়ে তোর পাশে দিয়ে দাও করো ফেরেশতাদের নিয়ে দিয়ে করো তসবিহ করো আজকে কিয়ামত হতে পারে না এই সিস্টেমে তুমি চলে যাও হযরত আজরাইল আলাইহিস সালামকে বলে দিল যাও 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 কোথায় যাবো আমার হুকুম করেছেন মুরতাকে তারপর মুরতার জান নেওয়ার জন্য মানুষের নাম খেয়ে নেওয়ার জন্য একদিনে কয়েকশো মানুষ কয়েক হাজার মানুষের জান চলে যায় কেন যাবো তুমি হঠাৎ করে জান চলে যে হুকুম হয়ে যায় আল্লাহ বলেন হুকুম দেওয়ার মালিক তো আমি তুমি কি বলো যাও যাও তুমি আজকে কোনো মৃত্যু হতে পারে না আজকে কোনো মৃত্যু নেই আজকে কোনো বৃষ্টি বাদল নেই আসতে আসতে কিয়ামত হতে পারে না আজকে ওই দিন সব ফেরেশতারা তুমি যাও তাই যাও মা আমাদের ঘরের পাশে দিয়ে মা আমাদের ঘরের পাশে দিয়ে ওখানে তাসবিহ করো জিকির করো দুরূদ করো রাহমাতুল লিল আলামিন কিছু করে লোকে মা আমাদের ঘরের তসবিহ আনবে সুবহানাল্লাহ আমাদের নবী দুনিয়া থেকে তসবিহ আনবে মা আমাদের ঘরের মধ্যে তিনজন মহিলা উপস্থিত হলো ইত্তাবারুকা 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 ইয়া আমানা ইয়া আমানা আমানা বিনতে আব্দুল মুনাফ আব্দুল মুনাফ আব্দুল মুনাফ